অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের স্পাই ক্যামেরার প্রয়োজন পড়ে। মানে ভিডিও করব, কিন্তু কেউ যেন বুঝতে না পারে ভিডিও করতেছি। এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্পাই ক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। সেটি কিভাবে করবেন পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আপনার কোনো না কোনো সময় এই ভিডিওটি কাজে লাগবে। আপনার স্মার্টফোনের ডিসপ্লে বন্ধ অবস্থায় যে কোনো সময় যে কোনো জায়গায় ভিডিও ধারণ করতে পারবেন। সো লেটস গেট ইট স্টার্টেড। ওকে, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করছি। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বারে এসে টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। আমি ব্যাকগ্রাউন্ড লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। এটিতে ক্লিক করে সার্চ করছি। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ কিন্তু চলে আসছে। এখান থেকে আমি এই অ্যাপটি ডাউনলোড করব। অ্যাপটিতে দেখতে পাচ্ছেন 5 মিলিয়ন প্লাস, অর্থাৎ এই অ্যাপটি এই পর্যন্ত 5 মিলিয়নের উপরে ইনস্টল হয়েছে। আমি এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করছি। অলরাইট, অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এই অ্যাপটি আমি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করছি। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অবশ্যই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আমি অ্যাকসেপ্টের উপর ক্লিক করছি। আবারও অ্যাকসেপ্ট। এটি আসলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ উপরেরটিতে টাচ করবেন। আবারও উপরের এটিতে একটা টাচ করবেন। এরপর সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিন ওভারলে পারমিশন। এটিতে টাচ করবেন। এখান থেকে আমরা যে অ্যাপটি ডাউনলোড করছি সেই অ্যাপটি খুঁজে বের করে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি বাটন অফ করা আছে। এটিকে এখানে ক্লিক করে অন করে দিতে হবে। আমি এটিকে অন করে দিচ্ছি। ওকে, ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অ্যাপ ইনস্টল করছিলাম, কিন্তু এখানে একই নামে দুইটা অ্যাপ দেখতে পাচ্ছি। আপনিও আমার মতো আপনার মোবাইলে দুইটি অ্যাপ দেখতে পাবেন। এবার আমরা দেখব এই অ্যাপটি কিভাবে কাজ করে। আমরা প্রতিবার রেকর্ডিং অন করার জন্য এবং অফ করার জন্য এই গ্রিন কালার যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটিতে টাচ করব। আর এর পাশে যে অ্যাপটি আছে এটিতে শুধু প্রথমবার ছোট্ট একটি সেটিংস করব। এরপরে এই অ্যাপটিতে আর কোনো কাজ নেই। সবসময় এই গ্রিন কালার অ্যাপটিতে রেকর্ডিং স্টার্ট এবং স্টপ করব। ওকে, আমি এই অ্যাপটিতে ক্লিক করে সেটিংসটি করে নিচ্ছি। এবার রেকর্ডিং করার জন্য নিচে এই ভিডিও আইকনটিতে ক্লিক করতে হবে। আমি এটিতে ক্লিক করছি। এখানে বলছে চুজ স্টোরেজ, অর্থাৎ আমরা যে ভিডিওটা রেকর্ডিং করব সেটি কোথায় সেভ হবে সেই লোকেশনটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। কারণ আপনার ফাইল ম্যানেজারে অনেকগুলো ফোল্ডার থাকবে। এই অনেকগুলো ফোল্ডারের কারণে আপনি রেকর্ডিং করার পর আপনার রেকর্ডিংটা খুঁজে পাবেন না, আর সেই জন্য লোকেশনটা সেট করে নিলে ভালো হয়। আমি চুজ স্টোরেজ এটির উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমার ফাইল ম্যানেজারের সবগুলো ফোল্ডার এখানে শো করছে। এই ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। আমি ক্রিয়েট নিউ ফোল্ডার এটিতে ক্লিক করছি। ক্লিক করার পর আমি ফোল্ডারের একটি নাম দেব, যে কোনো নাম দিতে পারেন। এবার ভিডিও রেকর্ড করার জন্য আমি এই গ্রিন কালার অ্যাপটিতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা ভাইব্রেশন হবে। ওকে, আমি ক্লিক করছি। তো আমি এখন আমার মোবাইলের যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটাকে অফ করে দিলাম। অফ করে আমি একটু রেকর্ডিং করতেছি। আমি আমার কম্পিউটারের দিকে এবং আমার রুমের চারপাশে একটু রেকর্ডিং করার চেষ্টা করতেছি। আমার ফোনের ডিসপ্লে কিন্তু একদম অফ করা আছে, কিন্তু রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না সেটি একটু পরে দেখতে পাবেন। আমি আবার আমার ফোনের ডিসপ্লেটাকে অন করলাম। ডিসপ্লে অন করার পর
রেকর্ডিং স্টপ করার জন্য আবারও এই অ্যাপটিতে টাচ করব। এবার আমি চলে যাব আমার মোবাইলের ফাইল ম্যানেজারে। আমি আমার মোবাইল থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করছি। এর ভেতর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম ভিবি দিয়ে। এই যে এই ফোল্ডারটি, আমি ফোল্ডারটি ওপেন করছি। এবার ভিডিওটা প্লে করে দেখি রেকর্ডিং হয়েছে কিনা। এবার দেখেন আমার মোবাইলের ডিসপ্লে বন্ধ করে আমি প্রথমে কম্পিউটারের সামনে ধরছিলাম, এরপর মোবাইলটা আমার রুমের যেদিকে মুভ করছিলাম সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে রেকর্ডিং হয়েছে। আমি অল্প সময় রেকর্ড করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনি চাইলে এভাবে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যত খুশি রেকর্ডিং করতে পারেন যদি আপনার মোবাইলের স্টোরেজ বেশি থাকে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলটাকে স্পাই ক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে এই অ্যাপটি যদি আপনার কোনো প্রয়োজন না হয় তাহলে আপনি একটি কাজ করতে পারেন। আপনি এই অ্যাপটি ইনস্টল করে সেটিংসগুলো করে রেখে দিন। আমি শিওর কোনো না কোনো সময় এই অ্যাপটি আপনার কাজে আসবে।